নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে রাশিফল অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 2রা ডিসেম্বর 2025 সাল, মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 1 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 51 মিনিট নাগাদ। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারা দিন রাত মেষ রাশিতেই গোচর করবে। রাত্রি 8টা বেজে 51 মিনিট অবধি চন্দ্র থাকবে কেতুর অশ্বিনী নক্ষত্রে এবং তারপর ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, যেটা হলো শুক্রের নক্ষত্র। রাহু আবার আজ শতভিষা নক্ষত্রে গোচর করবে এই ভোর রাতের দিকে, অর্থাৎ রাত্রি 2টো বেজে 11 মিনিটে, মানে সূর্যোদয়ের আগেই ভোর রাতে, রাত 12টার পর থেকেই যদি আমি ধরি 2রা ডিসেম্বর পড়ে যাচ্ছে আমরা যেহেতু জানি, অতএব 2টোর সময় 2রা ডিসেম্বর শতভিষা নক্ষত্রে রাহু প্রবেশ করে যাচ্ছে। এবার শতভিষা হলো রাহুর নিজের নক্ষত্রে, এবং এই রাহুর নক্ষত্রে যখন রাহু প্রবেশ করে তখন কিন্তু রাহু আরও বেশি পাওয়ারফুল হয়, কারণ একদিকে কুম্ভ রাশির সহ অধিপতি হলো রাহু, প্রধান অধিপতি শনি, এবং তার সাথে কিন্তু রাহু এই রাশিটিকে নিয়ন্ত্রণ করে। এবার এই নিজের রাশিতে নিজের নক্ষত্রে রাহু এসেছে, ফলে এই মুহূর্তে কিন্তু চার্টে রাহু অত্যন্ত শক্তিশালী পজিশনে আছে। এই রাহু আজকে দৃষ্টি দিচ্ছে একদিকে মিথুন রাশিতে, অন্যদিকে বুধে। তাই কমিউনিকেশন কিন্তু আজ রাহুর দ্বারা প্রচণ্ডভাবে ডিসরাপ্টেড হবে। তাই অনেক ফলস কমিউনিকেশন কিন্তু আপনারা দেখতে পাবেন। এমন কমিউনিকেশন থাকবে যেগুলোর পেছনে কোনো এজেন্ডা থাকবে, মানুষকে ভুল বোঝানো হবে এবং কোনো মব ভায়োলেন্সের চেষ্টা কিন্তু করা হবে। তাই কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট, কোনো নিউজ, কোনো খবর, কোনো কথাকে বিশ্বাস করার আগে কিন্তু একটু যাচাই করে নেবেন, একটু সময় নিয়ে তারপর রিয়্যাক্ট করবেন। চন্দ্র আজকে প্রথমে কেতুর নক্ষত্রে এবং পরে শুক্রের নক্ষত্রে প্রবেশ করছে, ফলে আজকে সব কিছু নতুন করে শুরু করার এবং ক্রিয়েটিভ কিছু করার একটা এনার্জি থাকবে। ভরণী নক্ষত্র কিন্তু ভীষণ ক্রিয়েটিভ একটা নক্ষত্র, নতুন কিছু শুরু করার এনার্জি কিন্তু আমরা ভরণী নক্ষত্র থেকে পাই। আর হিলিং এনার্জিও কিন্তু আজকে প্রচণ্ডভাবে থাকবে। পুরনো কোনো ট্রমা বা কোনো খারাপ লাগা কোনো কিছু থেকে কিন্তু হিল করার এনার্জি আপনারা আজকের দিনে পেতে পারেন। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নেই থাকছে এবং বুধ এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে, চন্দ্র বুধের ওপর দৃষ্টি দিচ্ছে। চন্দ্র বুধের দৃষ্টি বিনিময় যখনই হচ্ছে তখন কিন্তু আপনার মন এবং মস্তিষ্কের মধ্যে একটা দোলাচল চলবে। তো আপনার মন একদিকে আপনাকে নিয়ে যেতে চাইবে, মস্তিষ্ক আপনাকে বলবে না অন্যদিকে যাই, তো একটা কনফিউশন সৃষ্টি হবে। অন্যদিকে রাহু এই বুধের ওপর দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার কাছে ইনফরমেশান এমন আসবে, ঘটনাসমূহ এমন হবে যে আপনি ডিসিশন নেওয়ার আগে কিন্তু একটু আরও বেশি বিচলিত হয়ে যেতে পারেন। তো সবার আগে আপনাকে যেটা করতে হবে, দিনের শুরুতেই মেডিটেট করে কিন্তু নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। সুস্থ মস্তিষ্কে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, কোনো ম্যানিপুলেশনের শিকার যেন আপনি না হন, এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। রাহু আপনার একাদশভাবে প্রচণ্ড স্ট্রং হচ্ছে। সোশ্যাল মিডিয়া সার্কেলে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন। আপনার বন্ধুবান্ধবদের মধ্যে আপনার যে প্রভাব, আপনার যে পরিচিতি সেটা বৃদ্ধি পাবে এবং অনেক মানুষই কিন্তু আপনাকে চিনবে। এবার পজিটিভ না নেগেটিভ সেটা আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে, কিন্তু আপনার পরিচিতি বৃদ্ধি পাবে এবং কমিউনিটির মধ্যে আপনাকে নিয়ে কথাবার্তা বেশি হবে। চেষ্টা করবেন শত্রু কম ক্রিয়েট করতে, কারণ আপনার যে পরিধি ব্যাপ্তি হবে সেটার ফলে কিন্তু অনেকেই আপনাকে হিংসা করবে এবং ফলে গুপ্ত শত্রুতার শিকার কিন্তু আপনি অনেকটাই হতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে কিন্তু কোনো ভুল বোঝাবুঝি, কোনো দূরত্ব বা থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্সের কারণে দাম্পত্য সম্পর্কে একটা দূরত্ব তৈরি হওয়া, এগুলো কিন্তু দেখা যেতে পারে। এগুলো থেকেও আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। পঞ্চমপতি আপনার অষ্টমে আছে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি নিজে করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা লস হয়ে যাওয়ার পসিবিলিটি থাকছে। আবার অন্য কেউ যদি আপনার জন্য ইনভেস্টমেন্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা খানিকটা গিফট বা উত্তরাধিকার টাইপের হয়ে যাচ্ছে এবং সেই ইনভেস্টমেন্টটা থেকে কিন্তু ভালো কিছু মুনাফা আপনি পেতে পারেন। তো এটা একটা ট্রিকি সিচুয়েশন, তাই ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো ডিসিশন কিন্তু খুব ভেবেচিন্তে নেবেন। আপনার চতুর্থভাবে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে এবং প্রায় মিথুন রাশিতে প্রবেশ করছে। তো এই সময় আপনি বাড়ি কেনার কোনো রকম কমিউনিকেশন যদি চেষ্টা করেন সেক্ষেত্রে ভালো কিছুর খবরাখবর পেতে পারেন। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। একটু ভুল কোনো ইনফরমেশনও কিন্তু আপনার কাছে আসার পসিবিলিটি আছে, তাই খোঁজ খবর নিয়ে তবে এগোনোর চেষ্টা করুন। এছাড়াও আপনার কিন্তু বিজনেসের ক্ষেত্রে কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করবে, তাই নতুন কোনো পার্টনারশিপ বা কোনো বিজনেস ডিল সাইন করার আগে একটু থেমে যান, একটু খোঁজ খবর নিয়ে তবে এগোনোর চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে সারাদিন থাকছে, বুধ থাকছে আপনার ষষ্ঠভাবে, অন্যদিকে রাহু আপনার দশমভাবে কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল হচ্ছে। দশমে পাওয়ারফুল রাহু ষষ্ঠে বুধের ওপর দৃষ্টি দিচ্ছে। বুধ আপনার
পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি। তো অবভিয়াসলি আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা কিন্তু ভালো উন্নতির যোগ তৈরি হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে সাডেন কোনো এক্সপ্যানশন আপনি দেখতে পারেন। হঠাৎ কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে এবং আপনার যদি লোন সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু আপনি আপনার যে কর্মক্ষেত্র তার মাধ্যমে সেই লোন সংক্রান্ত সমস্যাগুলো সুন্দরভাবে ডিল করতে পারবেন। আপনার শত্রুরা অবদমিত হবে এবং কেউ যদি আপনার সম্পর্কে কোনো মিথ্যে রটনা, বদনাম বা আপনার সোশ্যাল ইমেজ খারাপ করার চেষ্টা করে তাহলে তারাও কিন্তু যথেষ্ট ভোগান্তির মধ্যে এইবার পড়তে চলেছে। আপনার কেরিয়ারের যে ব্যাপ্তি সেটা কিন্তু অনেকেই দেখতে পাবে এবং আপনার ক্ষমতা বৃদ্ধি হবে। দেখুন একটা জিনিস হয় কেরিয়ারে বৃদ্ধি হচ্ছে, আপনার ইনকাম বৃদ্ধি হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে পাওয়ার বৃদ্ধি হচ্ছে। তো কোথাও না কোথাও একটা পাওয়ারফুল ইমেজ আপনার তৈরি হবে এবং মানুষ আপনাকে রেসপেক্ট করবে। কিন্তু একই সাথে যেহেতু এনার্জিটা রাহুর, যতই পাওয়ারফুল হোক এনার্জিটা যেহেতু রাহুর, তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই আপনার আড়ালে আপনাকে হিংসা করবে এবং ক্ষতি করার চেষ্টা করবে, এটা তো থাকবেই। তবে আপনি নিজের স্ট্রেংথ নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকবেন এবং স্যাটার্নের এনার্জিকে কাজে লাগান। ইনকাম সোর্সটা যেটা হবে সেটা যেন অনেস্ট হয়, সেটা যেন পরিশ্রমের মাধ্যমে আপনার উপার্জিত হয় এবং কারোর ক্ষতি করে কোনো উপার্জন করবেন না। তাহলেই কিন্তু আপনি খুব ভালো ফল কেরিয়ারের ক্ষেত্রে পেতে চলেছেন। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটু প্রেশার ফিল করবেন। আপনার হাসব্যান্ড বা ওয়াইফ যে থাকবে সে কিন্তু একটু বেশি ওভারওয়ার্ক ফিল করবেন। তার পরিশ্রম বেশি হবে এবং তার মনে হবে যতটা তার ক্ষমতা তার থেকে বেশি সে কাজ করে ফেলছে। তো এই ব্যাপারটায় তাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন এবং আপনার বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু একটা লাভের সম্ভাবনাও রয়ে যাচ্ছে। ইনকামের ক্ষেত্রে স্টেবিলিটির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় যদি দীর্ঘদিন ধরে ভুগে থাকেন তো সেইটা সলভ করার জন্য কোনো এনার্জি কিন্তু আপনি পাবেন। এমন কোনো রাস্তা আপনি অবলম্বন করবেন যেটার মাধ্যমে আপনার দীর্ঘদিনের হেলথ প্রবলেম কিন্তু আপনি সলভ করবেন এবং সেটা কিন্তু গতানুগতিক কোনো রাস্তা হবে না। সেটা সাধারণত যেহেতু রাহুর ইনফ্লুয়েন্স থাকছে তো একটু এক্সেন্ট্রিক কোনো পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনি আপনার হেলথ প্রবলেমগুলো কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশ ভাবে, রাহু সক্ষেত্রী হচ্ছে আপনার নবম ভাবে এবং বুধ থাকছে আপনার পঞ্চম ভাবে। রাহু একদিকে আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে, অন্যদিকে আপনার পঞ্চমে আপনার লগ্নপতি বুধের ওপরেও দৃষ্টি দিচ্ছে। তো প্রচণ্ডভাবে আপনি রাহু দ্বারা ইনফ্লুয়েন্স থাকছেন। মিথুন রাশি বেসিক্যালি কমিউনিকেশনের ঘর এবং আপনার যে সোশ্যাল সার্কেল সেটা আপনি কিন্তু একটু ব্যাপ্ত রাখতেই সাধারণত পছন্দ করেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে বৃদ্ধি দেখা যাবে, আপনার মানুষের মধ্যে পরিচিতি বৃদ্ধি পাবে এবং আপনার বন্ধু-বান্ধব এবং সোশ্যাল সেক্টরে কিন্তু অনেক মানুষ আপনাকে চিনবে। দীর্ঘ প্রতীক্ষিত কোনো সাকসেস আপনার আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো উন্নতি দেখা যাচ্ছে। আপনার পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভ কিন্তু হতে পারে। প্রেম সম্পর্কের নতুন কোনো সূচনা হতে পারে, আবার পুরনো কোনো সম্পর্ক নষ্টও হয়ে যেতে পারে। কোনো সোশ্যাল মিডিয়া বা এআই বা এই ধরনের প্ল্যাটফর্মে আপনি নিজের কেরিয়ার শুরু করার কথাবার্তা কিন্তু এই সময় ভাববেন। এমন কোনো কাজে আপনি সাকসেস পাবেন যেখানে ইনফরমেশন জিনিসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তবে আপনি কোনো দোটানায় পড়ে যেতে পারেন, অর্থাৎ কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু টানাপোড়েনের মধ্যে আপনি পড়তে পারেন। সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই কোনো ম্যাচিওর ব্যক্তি, কোনো এক্সপেরিয়েন্স ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে হবে এবং পরিবারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পরিবারের সবার সাথে আপনার একটু ডিট্যাচমেন্ট তৈরি হয়ে যেতে পারে এবং আপনার এরকম মনে হতে পারে যে আপনিই সবটা বুঝছেন এবং পরিবারের কেউ আপনাকে বুঝতে পারছে না। তো এই ব্যাপারটা কিন্তু একটু প্রবলেম সৃষ্টি করতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশম ভাবে, বুধ থাকছে আপনার চতুর্থ ভাবে এবং রাহু সক্ষেত্রী হচ্ছে আপনার অষ্টম ভাবে। অষ্টমে রাহু পাওয়ারফুল হচ্ছে। তো আমরা আউট অফ দ্য ব্লু কোনো ইন্স্যুরেন্স বলুন, কোনো উত্তরাধিকার বলুন বা কোনো গিফটের মাধ্যমে বা কোনোভাবে কোনো এমন অর্থাগম হতে পারে যেটা কিন্তু আপনার উপার্জিত নয়। আবার আপনার স্পাউসের ইনকাম বৃদ্ধি পেতে পারে। এমন হতে পারে যে আপনার হাসব্যান্ড বা ওয়াইফ কোনো অর্থাগম হলো তার জীবনে, যার ফলে আপনারও কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা উন্নতি তৈরি হলো। আপনি কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি কোনো প্রচেষ্টা করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু ভালো কোনো অপরচুনিটি আপনার আসতে পারে। তবে আপনার কাজ এবং আপনার পার্সোনাল লাইফ এই দুটোর মধ্যে ব্যালেন্স এস্টাবলিশ করতে গিয়ে আপনাকে একটু হিমশিম খেতে হবে, একটু সমস্যা আপনার হতে পারে। আপনার বাবা-মায়ের স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখুন। তাদের কিন্তু জীবনে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বা কোনো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার ষষ্ঠপতি লগ্নে বক্রী অবস্থায় আছে এবং খুব তাড়াতাড়ি আপনার লগ্ন থেকে বেরিয়ে যাবে। আপনার যদিও বৃহস্পতি আপনার লগ্নে উচ্চস্থ হয় এবং আপনার নবমপতি, কিন্তু এটা কিন্তু একই সাথে আপনার ষষ্ঠপতিও বটে। তো আপনাকে স্বাস্থ্যের খেয়াল কিন্তু ভীষণভাবে রাখতে হবে এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ আপনার সামনে এখন আসছে। এটাকে যদি আপনি প্রপারলি ডিল না করেন তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনাকে এটার পেছনে যথেষ্ট খরচ করতে হবে। কোনো দূরস্থানে ভ্রমণের সুযোগ আপনার কাছে আসতে পারে। দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। বাড়ি ডিক্লাটার করে রাখুন। বাড়িতে
সবার মন ভালো রাখার জন্য কিন্তু বাড়ির সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বাড়িতে যদি কোনো জিনিস ক্লাটার হয়ে থাকে, অপ্রয়োজনীয় জিনিসপত্র ভর্তি হয়ে থাকে, তো সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করার চেষ্টা করুন। এতে আপনার অর্থাগম কিন্তু বৃদ্ধি পাবে। ওভারঅল দিনটি ভালো কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম ভাবে এবং বুধ থাকছে আপনার তৃতীয় ভাবে, রাহু সক্ষেত্রী হচ্ছে আপনার সপ্তম ভাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভালো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে এবং আপনি ভাবতেও পারেননি এমন কোনো অপরচুনিটি আসবে, যেখানে ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পাওয়ারফুল লোকেদের ইনফ্লুয়েন্স কাজ করবে। কোনো পাওয়ারফুল ব্যক্তির কাছ থেকে কোনো হেল্প কিন্তু আপনি এই সময় পেতে পারেন। আপনার এমন কোনো জায়গা থেকে কেরিয়ার অপরচুনিটি আসবে যেটা কিন্তু আপনি ভাবতেও পারেননি। হঠাৎ কোনো বৈবাহিক কথাবার্তাও আপনার কিন্তু জীবনে হতে পারে। বৈবাহিক কথাবার্তার মধ্যে এক্সেন্ট্রিক একটা ব্যাপার থাকবে বা এমন কোনো বৈবাহিক সম্পর্কের মধ্যে আপনি জড়াবেন যেটা আপাত দৃষ্টিতে মনে হবে খুব একটা ন্যাচারাল না, খুব একটা ঠিক ডিসিশন না। আপনার ডিসিশনটা অনেকের কাছেই চ্যালেঞ্জিং মনে হবে, বাট আপনি স্যাটার্ন এনার্জিকে কাজে লাগান এবং আপনার যদি মনে হয় যে স্টেবিলিটি থাকবে, আপনার যদি সেই স্ট্রেংথটা ফিল হয়, তাহলে কিন্তু আপনি এগোনোর চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে প্রেম বা বিবাহ কোনো সম্পর্কের মধ্যেই কিন্তু চিটিংয়ের এনার্জিকে আনবেন না। আপনার কেরিয়ারের ক্ষেত্রে স্টেবিলিটি আসবে, আপনার ইনকাম প্রসপেক্টে কিন্তু খুব তাড়াতাড়ি স্টেবিলিটি আসবে, এরকম কোনো ঘটনা ঘটতে চলেছে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে, তো সেই সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হতে চলেছে। আপনার ভাগ্যের কোনো সাপোর্ট আপনি এই সময় পাবেন। আপনার দ্বিতীয় পতি এবং একাদশ পতি আপনার তৃতীয় আছে এবং রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে, ফলে ইনকাম সংক্রান্ত বা অর্থপ্রাপ্তি সংক্রান্ত কোনো খোঁজ খবর আপনি এই সময় পাবেন। সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে যদি আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় কমিউনিটি বৃদ্ধি পাবে এবং মানুষ আপনাকে বিশ্বাস করবে। চতুর্থভাবে শুক্র, রবি, মঙ্গল একসাথে আছে, ফলে আপনার মনের চাপ কিন্তু খুব বেশি। অতিরিক্ত আপনি টেনশন নিচ্ছেন, নানা রকম ভাবনা চিন্তা কিন্তু আপনাকে ঘিরে রেখেছে এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকছে। আপনার ঘুম হয়তো একটু প্রবলেম্যাটিক হয়ে যাচ্ছে এবং আপনি নানা রকম স্বপ্ন দেখছেন। মনের শান্তি রাখাটা চেষ্টা করুন এবং অতিরিক্ত বেশি অপ্রয়োজনীয় ভাবনা চিন্তা করার ফলে কিন্তু আপনার কাজের ক্ষতি হতে পারে। তাই নিজের কনসেন্ট্রেশনের উপর একটু কাজ করুন এবং রেগুলার মেডিটেট করুন। আপনার লগ্নে কেতু আছে, মেডিটেশন ছাড়া কিন্তু আপনি মানসিক শান্তি লাভ করবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম ভাবে এবং রাহু সক্ষেত্রী হচ্ছে আপনার ষষ্ঠ ভাবে, বুধ থাকছে আপনার দ্বিতীয় ভাবে। হঠাৎ কোনো কেরিয়ার অপরচুনিটি আপনার আসতে পারে। কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন, কোনো ইন্টারভিউ ক্র্যাক করার মাধ্যমে বা দীর্ঘ প্রতীক্ষিত কোনো চাকরির একটা সুযোগ কিন্তু আপনার কাছে আসতে পারে। কোনো খোঁজ খবর এরকম কিন্তু আপনি পাবেন। এই সময় কোনো জব অপরচুনিটি যদি পান, তাহলে অবশ্যই সেটা পজিটিভভাবে নিন এবং চেষ্টা করুন। আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে একটু চ্যালেঞ্জের মধ্যে আপনি পড়তে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হতে পারে। অর্থাৎ এই ইগোটা আসতে দেবেন না যে ও আমার জন্য বেশি করছে না, আমি ওর জন্য বেশি করছি, বাট রাদার নিজের রেসপন্সিবিলিটিটা করতে থাকুন, কারণ স্যাটার্ন কিন্তু রেসপন্সিবিলিটি ডিম্যান্ড করে, স্যাক্রিফাইস ডিম্যান্ড করে। চন্দ্র আজ আপনার অষ্টমে থাকছে, ফলে নিজের ব্যক্তিগত কথা কিন্তু ব্যক্তিগত রাখার চেষ্টা করুন। বুধ আপনার দ্বিতীয়, রাহু দ্বারা দৃষ্ট থাকছে, সে এই চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার পার্সোনাল যা কিছু তথ্য আছে, যা কিছু ফটোগ্রাফ বলুন, ভিডিও বলুন, সেগুলো ঠিক করে রাখুন এবং আপনার ফোন হ্যাক হয়ে যাওয়া থেকে একটুখানি কেয়ারফুল থাকুন। এই ধরনের ঘটনা কিন্তু অনেকেরই ঘটে এবং এরকম কোনো কিছু আপনি আজকে ফেস করতে পারেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে, তাই আজকে কিন্তু মোবাইল ইত্যাদি গ্যাজেট খুব সাবধানে ব্যবহার করুন। এছাড়া গ্যাজেটগুলো খারাপ হয়ে যেতে পারে, এরকম কোনো দুর্ঘটনাও ঘটতে পারে, তাই অবশ্যই এই ব্যাপারটা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। কোনো কথাবার্তা খুব ভেবেচিন্তে বলবেন। আনপার্লামেন্টারি বা কন্ট্রোভার্সি হতে পারে, এরকম কোনো কথা পাবলিক প্ল্যাটফর্মে বলবেন না। সেটা রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে এবং যথেষ্ট সমস্যায় পড়তে হবে। আপনার একাদশে বৃহস্পতি কিন্তু বক্রে আপনার দশমের দিকে যাচ্ছে, ফলে আপনার ইনকাম সোর্সকে স্টেবিলাইজ করার জন্য আপনার কেরিয়ারে কিন্তু আপনাকে যথেষ্ট চ্যালেঞ্জ এবং পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে। এই ব্যাপারটা আপনি মাথায় রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার সপ্তম ভাবে এবং রাহু সক্ষেত্রী হচ্ছে আপনার পঞ্চম ভাবে। লগ্নে আপনার বুধ আছে। আপনার সন্তানদের জন্য আপনি কিন্তু বিশেষ টেনশন করবেন, বিশেষ করে তারা কাদের সঙ্গে মেলামেশা করছে সেটা নিয়ে। সন্তানরা কুসঙ্গে পড়তে পারে, এই বিষয়ে আপনি খেয়াল রাখুন এবং তাদের অবশ্যই কিন্তু বিভিন্ন রকম যে অ্যাডিকশানগুলো হয়, বিশেষ করে মোবাইল অ্যাডিকশান বা কোনো কিছু খাওয়ার অ্যাডিকশান, বিভিন্ন ধরনের অ্যাডিকশান থেকে তাদেরকে একটু সাবধান রাখার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রে একটু কনফিউশন, একটু মিসকমিউনিকেশন, ইগোর লড়াই আসতে পারে। সেক্ষেত্রে মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে কিন্তু প্রপার কমিউনিকেশনের মাধ্যমে আপনাদের সম্পর্কে স্টেবিলিটি আপনারা ফিরে পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো মিসকমিউনিকেশন থেকে কেয়ারফুল থাকুন এবং যে কোনো ডিল সাইন করার আগে ভালো করে পেপার ওয়ার্কগুলো চেক করে নেবেন। আপনার
কথাবার্তা একটুখানি ইগোইস্টিক হয়ে যেতে পারে এবং এটা মানুষকে অফেন্ড করতে পারে, শত্রু তৈরি করতে পারে। এই বিষয়ে সচেতন থাকুন এবং কথাবার্তার মধ্যে একটু হিউমিলিটি আনার চেষ্টা করুন, কারণ আপনার অজান্তেই কিন্তু একটা অ্যারোগেন্স চলে আসতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটু প্রেশারাইজড আপনি ফিল করবেন, কিন্তু অদূর ভবিষ্যতে ভাগ্যের সাপোর্ট আপনি পেতে চলেছেন। বৃহস্পতি মিথুনে প্রবেশ করলেই কিন্তু আপনি যথেষ্ট ভাইটালিটি আপনার বৃদ্ধি পাবে। আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি একটু স্টেবিলিটির দিকে এগোনোর চেষ্টা করবেন এবং ব্যবসায়িক কোনো ভালো সুযোগ আপনার কাছে আসবে, তবে অবশ্যই ইনফরমেশন প্রপারলি চেক করবেন। বৈবাহিক ক্ষেত্রে নতুন কোনো খবরাখবর আসতে পারে, নতুন কারোর সাথে আপনার যোগাযোগ হতে পারে, প্রেম সম্পর্কেরও নতুন সূচনা হতে পারে, তবে কোনো কিছুতেই বেশি হঠকারিতা করবেন না, কারণ এনার্জিটা রাহুর এবং সেখানে কিন্তু যথেষ্ট ইলিউশন থাকতে পারে। সত্যর থেকে যেন আপনি দূরে না যান এবং স্যাটার্নের এনার্জিটা রাখবেন। সব কিছু খুব ধীরে চলনীতিতে অবলম্বন করে ধৈর্যের সাথে করার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ ভাবে এবং রাহু থাকছে আপনার চতুর্থ ভাবে, সক্ষেত্রে হচ্ছে। তো রাহু আপনার চতুর্থ ভাবে ভীষণ পাওয়ারফুল জায়গায় চলে আসছে। অন্যদিকে আপনার দ্বাদশে বুধ এই রাহুর এনার্জিটা কিন্তু লাভ করছে। তো আজকে আপনার ইনটিউশন প্রচণ্ড পাওয়ারফুল থাকবে, কারণ বুধ কিন্তু আপনার অষ্টমপতি, অষ্টম ভাবেও রাহু দৃষ্টি আছে। তো আপনার এক্সেন্ট্রিক খুব ইনটিউশন কাজ করবে, এমন এমন আপনার মাথায় বুদ্ধি আসবে, এমন এমন আইডিয়া আসবে, এমন এমন আপনার ভিশন আসবে বা আপনি প্রেডিকশন করবেন, যেটা কিন্তু সামনের মানুষটা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু এইরকম ঘটনাই কিন্তু ঘটতে চলেছে। তো আপনার কথাবার্তা ভীষণ ভেবেচিন্তে বলবেন, কারো সম্পর্কে নেগেটিভ বলবেন না, রাদার পজিটিভ বললে কিন্তু পজিটিভ এনার্জিটাই বেশি ম্যানিফেস্ট হবে। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। আপনার ফিজিক্যাল এবং মেন্টাল প্রেশার একটু বৃদ্ধি পেতে পারে। সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। আপনার যদি লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা চলে, তো সেই সমস্যা থেকে সমাধানের কোনো রাস্তা আপনার কাছে ওপেন হবে। কোনো শত্রুরা কিন্তু আপনার দ্বারা অবদমিত হবে। কোনোভাবে ভাগ্যের কোনো সাপোর্ট আপনি পেতে চলেছেন। আপনার ফাটকা কোনো লাভ হতে পারে উত্তরাধিকার সূত্রে, ইন্স্যুরেন্সের সূত্রে, বা কোনোভাবে কোনো মনিটারি গেইন কিন্তু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ফ্যামিলির ক্ষেত্রে সাডেন কোনো ঘটনা ঘটতে পারে, হঠাৎ কোনো ঘটনার মাধ্যমে কিন্তু কিছু অর্থাগম হলো, এরকমও কিন্তু হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। তবে আপনাকে কিন্তু কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে এবং বাড়িতেও বিভিন্ন রকম আগুন বা ইলেকট্রিক এই ধরনের বিষয়গুলো থেকে কেয়ারফুল থাকতে হবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে রাহু পাওয়ারফুল হচ্ছে আপনার তৃতীয় ভাবে এবং চন্দ্র থাকছে আপনার পঞ্চম ভাবে। বুধ আপনার একাদশে আছে এবং রাহু দ্বারা দৃষ্ট আছে। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে এবং আপনি কিন্তু মানুষের ওপর ইম্প্যাক্ট সহজে ফেলবে, তবে কমিউনিকেশনের মধ্যে যেন ইগো বেশি না থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। একটা ম্যাচুরিটি রাখার চেষ্টা করুন। আপনি কোনো বন্ধু বান্ধবদের সাথে একটা আউটিং বা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ের মধ্যে আজকে যেতে পারেন এবং অনেক মানুষের সাথে আপনার কিন্তু আলাপচারিতা আজকে হতে পারে। আপনার ব্যবসায়িক কোনো অপরচুনিটি আসার একটা সম্ভাবনা থাকছে এবং সাডেনলি আনএক্সপেক্টেডভাবে, বিশেষ করে আপনার লাইফ পার্টনারের মাধ্যমে কোনো ব্যবসায়িক অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসতে পারে এবং উচ্চশিক্ষার কোনো সুযোগও কিন্তু আপনি পাবেন। ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ বা কমিউনিকেশনের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ কিন্তু আপনি পাবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো রকম স্ক্যান্ডালের মধ্যে যেন আপনাকে পড়তে না হয়। স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই কিন্তু হতে পারে। এই বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং যথেষ্ট ম্যাচিওরভাবে যেকোনো সিচুয়েশনকে ডিল করতে হবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন এবং আপনাকে অতিরিক্ত পরিশ্রম একটু করতে হতে পারে। কর্মক্ষেত্রে আপনি একটু চাপ অনুভব করবেন এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্যের খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে। বৃহস্পতি আপনার লগ্নপতি এই মুহূর্তে আপনার অষ্টমে গোচর করছে এবং খুব তাড়াতাড়ি সপ্তমে প্রবেশ করবে। তো বৈবাহিক কথাবার্তার মধ্যে কোনো বাধা বা ডিলে যদি হয়ে থাকে, তো এবার কিন্তু সেটা খুব স্মুথলি হতে চলেছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থ ভাবে, রাহু সক্ষেত্রে হচ্ছে আপনার দ্বিতীয় ভাবে এবং বুধের ওপর দৃষ্টি দিচ্ছে, যেটা হচ্ছে আপনার দশম ভাবে। কেরিয়ারের ক্ষেত্রে সাডেন কোনো আপলিফমেন্ট শুরু হবে, এক্সেন্ট্রিক কোনো অপরচুনিটি আপনার কাছে আসবে এবং আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে। আপনার কোনো ভিডিও ভাইরাল হতে পারে, যেটার ফলে আপনার সোশ্যাল মিডিয়া সাকসেস পেতে পারে, অনেক মানুষ আপনাকে চিনবে বা আপনার কোনো আইডিয়া, কোনো বিজনেস প্রপোজাল যথেষ্ট পরিচিতি লাভ করবে। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু স্টেবিলিটি আনার চেষ্টা করুন এবং ইগোর ফলে কিন্তু একটা সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। কেরিয়ার এবং বাড়ির মধ্যে যে স্টেবিলিটি, সেটা বজায় রাখতে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে, তাই টাইম ম্যানেজমেন্টের ওপর ফোকাস করুন। আপনার কমিউনিকেশন খুব স্টেডি এবং পাওয়ারফুল হবে, তবে কাউকে কোনো প্রমিস করার আগে কিন্তু একটু ভেবেচিন্তে করবেন। এমন কোনো প্রমিস করে ফেলতে পারবেন, এমন কোনো প্রমিস করে ফেললেন হয়তো যেটা আপনি ফুলফিল করতে পারবেন না এবং পরে আপনাকে সমস্যায় পড়তে হলো, এইরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। আপনার ইনকাম
একটু বৃদ্ধি পাবে। তবে আপনার সোশ্যাল মিডিয়া সার্কেলের মধ্যেও কিন্তু একটা বৃদ্ধি দেখা যাচ্ছে। বহু মানুষের সঙ্গে আপনি পরিচিত হবেন। বন্ধু-বান্ধবের মধ্যেও কিন্তু একটা বৃদ্ধি দেখা যাবে। সেক্ষেত্রে অনেক গুপ্তশত্রু কিন্তু আপনার থাকবে। তাই আপনাকে যথেষ্ট সচেতনতার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে। কারণ লিটিগেশন সংক্রান্ত সমস্যা কিন্তু অদূর ভবিষ্যতে আপনার আসতে পারে। তাই এখন থেকেই আপনি এই বিষয়ে সচেতন থাকুন। এমন কোনো কথা বা কাজের মধ্যে, বিষয়ের মধ্যে জড়াবেন না যেটা স্ক্যান্ডাল বা লিটিগেশন আনতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু আপনার লগ্নে সক্ষেত্রী হচ্ছে এবং আপনার নবমে বুধ আছে। আর চন্দ্র থাকছে আপনার তৃতীয় ভাবে। তো আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে। আপনার মধ্যে ইগো বিল্ড আপ হতে পারে। আপনি একটু আপনার মধ্যে একটু সেলফিশ ভাবনা চিন্তা চলে আসতে পারে। রাহু এমন একটা এনার্জি যেটা কিন্তু যা চায় সেটা পাওয়ার জন্য সবকিছু করতে পারে। আপনি যে ধরনের মানুষই হোক না কেন, কোথাও না কোথাও আপনার মধ্যে একটা জেদ, একটা ইগো, একটা সেলফিশ ডিজায়ার কিন্তু চলে আসতে পারে। এটার ওপর কিন্তু আপনাকে কনসিয়াসলি নিয়ন্ত্রণ রাখতে হবে। পরিবারের দিকে ফোকাস রাখুন। পরিবারের সকলের জন্য পরিশ্রম করলেও কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও ধীরে, ধীরে বৃদ্ধি পাবে। কারণ কুম্ভ রাশির প্রধান অধিপতি হচ্ছে শনি এবং সে আপনার দ্বিতীয়ভাবে কিন্তু মার্গী অবস্থায় আছে। তাই ফাইন্যান্সিয়াল সেক্টরে স্টেবিলিটি আনার জন্য পরিবারের প্রতি কিন্তু নিজের কর্তব্য পালন করুন। স্যাটার্ন কর্তব্যনিষ্ঠা আশা করে। যেখানে আপনি কর্তব্য দেখাবেন সেখানেই কিন্তু আপনি ধীরে, ধীরে স্টেবিলিটি লাভ করুন। তো রাহুর এনার্জিকে স্টেবল করার জন্য কিন্তু আপনি স্যাটার্নের এনার্জিকে ইউজ করতে পারেন। এছাড়া রাহু বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে। আপনি বৈবাহিক কোনো কথাবার্তা যদি আপনার আটকে থাকে সেক্ষেত্রে আপনি সাকসেস পেতে পারেন এবং আপনার বিবাহ হওয়ার একটা সম্ভাবনা থাকছে ভালোভাবে। যদি এতদিন বাধাপ্রাপ্ত হয়ে থাকে তাহলে এবার কিন্তু সেই বাধাটা কেটে যেতে পারে। আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে এবং আপনার কমিউনিকেশন সহজেই অন্যকে প্রভাবিত করবে। তবে আপনার কমিউনিকেশন আবার কেউ ভুলভাবে ইন্টারপ্রেট করে আপনার কথাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে কিন্তু নানা রকম ম্যানিপুলেশনও সৃষ্টি করতে পারে। তাই আপনি নিজের কথাবার্তা ভীষণ পরিষ্কারভাবে বলবেন এবং অপ্রয়োজনীয় কথাবার্তার মধ্যে বেশি জড়াবেন না। কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজ ফিল করবেন, একটু বেশি পরিশ্রম এবং কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে ওভারঅল শেষ অবধি কিন্তু আপনি সাকসেস লাভ করবেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি চলে তো সেটা কিন্তু সলিউশনের দিকে এগোবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু সূচনা হতে পারে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন, পিতার সাথে সম্পর্ক বজায় রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে রাহু সক্ষেত্রী হচ্ছে আপনার দ্বাদশ ভাবে এবং চন্দ্র থাকছে আপনার দ্বিতীয় ভাবে, বুধ থাকছে আপনার অষ্টম ভাবে। আজকে নিজের ইনটিউশনের উপর ফোকাস করুন। আপনার ইনটিউশন যা বলবে সেটা কিন্তু আজকে আপনাকে কাজে লাগাতে হবে। তবে বিষয়টা হচ্ছে রাহু যেহেতু আপনার দ্বাদশভাবে আছে, আপনার মাইন্ড ভীষণ চঞ্চল হয়ে আছে, ফলে নিজের ইনটিউশনকে প্রপারলি আইডেন্টিফাই করার মতো সিচুয়েশনে আপনি নেই। তো যদি আপনি প্রপারলি মেডিটেট করেন এবং প্রপারলি যদি স্লিপ আপনার ঠিকঠাক হয় তাহলে কিন্তু আপনি নিজের ইনটিউশনকে কাজে লাগাতে পারবেন এবং অদূর ভবিষ্যতে সাকসেস লাভ করবেন। আপনার কোনো বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, কোনো দূরস্থানে ভ্রমণ হতে পারে। তবে লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি চলে সেটা সলভ করার চেষ্টা করুন। নতুন কোনো লিটিগেশনের সমস্যাও কিন্তু আপনার সৃষ্টি হতে পারে। তাই অ্যাক্সিডেন্ট থেকে কেয়ারফুল রাখুন। কোনো আনপার্লামেন্টারি কথাবার্তা বলা বা স্ক্যান্ডালের মধ্যে জড়ানো এগুলো থেকেও আপনাকে সাবধান থাকতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন অপরচুনিটি আপনার কিন্তু আসতে পারে। উত্তরাধিকার সূত্রেও আপনি কিছু লাভ করতে পারে। তবে ওভারঅল ব্যাপারটার মধ্যে একটা সাডেন ব্যাপার থাকবে। এর ফলে আপনাকে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একটু থেমে একটু ভেবেই নিতে হবে এবং একটু টাইম বাই করতে হবে। তবে সেই অপরচুনিটিটা হয়তো আপনি পাবেন না। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পিতার সাথে কোনো ঝগড়া ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বন্ধু-বান্ধবদের মধ্যে কে বন্ধু কে শত্রু এটা আইডেন্টিফাই করা আপনার জন্য চ্যালেঞ্জের বিষয় হবে। স্বাস্থ্যের খেয়াল রাখবেন, রেগুলার এক্সারসাইজ করবেন এবং মেডিটেট করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।